ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মায়েদেরকে বলি, আমি আমার বোনদেরকে বলি, বেশি কিছু করা লাগবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, লজ্জাস্থানকে হেফাজত করেন। কিছু মহিলা আছে যাদের স্বামী বিদেশ, আছে না নাই? আর একটু চিল্লা এখন আছে না নাই? বিদেশে নি মা বোনেরা গো, এলাকার মধ্যে কিছু দুশ্চরিত্রের অধিকারী ছেলেরা আছে। কোন বাড়ির লোকটা বিদেশ আছে, ওই বাড়ির মহিলাটারে খুঁজে বেড়ায়। 2 টাকার বাদাম কিনা যায়, খাতির লাগায়, ভাবি আপনি আমার চিনছেননি, আমি আব্দুর রহিম আপনার দেবর লাগি, ঠিক না বেটি? ও ভাবি আপনারে বইলা যায়, যেই ব্যক্তি আপনাকে ভাবি বইলা 2 টাকার বাদাম খাওয়ায়া মাগরিবের পরে আপনার ঘরের মধ্যে আড্ডার জন্য জায়গা তালাশ করে, সুযোগ খুঁজে, ওইটার আগে জুতার বাড়ি দিয়া সরাইয়া দিবেন, ঠিক না বেটি? ওরে সুযোগ দিয়েন না, কারণ ও জানে যেই মহিলার স্বামী বিদেশ, ওই মহিলা ক্ষুধার্ত, ঠিক না বেটি? আপনার স্বামী বিপদের জন্য বিদেশে আছে, শুধুমাত্র আপনার ক্রিম, সাবান, আপনার কসমেটিক্স, আপনার স্বর্ণ গহনা, আপনার সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, এইগুলার জন্য বিদেশের বাড়িতে গেছে। ওই লোকটার মনে চায় না বউটা আমার কাছ থেকে দূরে থাক, ওই লোকটার মনে চায় না সন্তানগুলো আমার কাছ থেকে দূরে থাক, ওই লোকটার মনে চায় না বাপ মা আমার কাছ থেকে দূরে সরে থাক, ঠিক না বেটি? একমাত্র যারা প্রবাস জীবন যাপন করে, আমার মায়েরা আপনারা জানেন না তারা কত কষ্ট করে। সৌদি আরবে আমি যাই, বিভিন্ন দেশের মধ্যে আমি যাই, আমি দেখেছি আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে। কেন কষ্ট করে? ও মা তোমার জন্যই কষ্ট করে, তার বাপ মার জন্য কষ্ট করে, তার স্ত্রীর জন্য কষ্ট করে, তার ছেলে মেয়ের জন্য কষ্ট করে। ওই লোকটা মাসে মাসে তোমার কাছে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে তুমি বন্ধু নিয়ে আড্ডা মারো, আছে না নাই? অনেক মহিলা এমনও আছে, স্বামী যখন বাড়ির মধ্যে আসবে 10 বছর 15 বছর পরে, স্বামী লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, স্বামী আসবার 2 দিন আগেই প্রেমিকরে নিয়ে পালায়া যায়। এরকম আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? আমার মা, আমার বোন, আপনি আমার উপরে রাগ কইরেন না, আল্লাহর কসম করে বলে আমি আপনার শত্রু হয়ে আজকে এই কথাগুলো বলতেছি না, আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে এই কথাগুলো বলতেছি। আপনার স্বামী যখন শুনবে আপনি আমানতের খেয়ানত করতেছেন, এই সংবাদ পাইয়া হয়তো আমার ভাইটা বিদেশের বাড়িতে আত্মহত্যা করতে পারে, কারণ তার তো একটা আত্মসম্মান আছে। আরে আমি আমার বউয়ের জন্য কি না করলাম, আমি আমার বউকে একটু ভালো রাখবার জন্যই তো আমি বিদেশের বাড়িতে আসি। ও মা, যেই সমস্ত লম্পট ছেলেরা আপনাকে বিদেশির বউ মনে করে আপনার কাছে গেছবার চেষ্টা করে, ও মনে করে কি, আপনি কি জানেন? ও মনে করে আপনি ক্ষুধার্ত, একটু যদি আপনার কাছে গেছতে পারে 1 দিন 2 দিন 3 দিনের পরে আপনার নিয়ে যা ইচ্ছা তা করতে পারে। ও চায় আপনাকে বিপদগামী করতে, আপনি কিন্তু সুযোগ দিয়েন না। প্রয়োজনে আপনি রোজা রাখেন আর স্বামীর জন্য দোয়া করেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে, আপনার স্বামী বিদেশ, রোজা রাখতেছেন, লজ্জাস্থানকে হেফাজত করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আল্লাহর জান্নাত দান করে দিবে। এই কথাটাই বলতেছি। রাসূল বলছেন যে মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ও হাসনাত ফারজাহা, এবং লজ্জাস্থানকে হেফাজত করে, ও আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্যশীল হয়ে চলে, কিলা লাহাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, এই মহিলাকে আল্লাহ বলবেন জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا
وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور وقد جاء في الحديث عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو ومثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر ومثل المنافق الذي لا يقرأ القرآن كمثل الحنظلة ليس لها ريح وطعمها مر رواه البخاري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زره اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد देखा दे या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रात और दिन मौला तेरे रहमत बरसती है अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका
হামিদুম মাজিদ। জোরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অধ্যকার এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ইবনে কফিল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহতারাম অধ্যাপক কামাল উদ্দিন রায়হান হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকুর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর থানায় উত্তর পূর্ব কেরোয়া ইবনে কফিল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা কফিল উদ্দিন সাহেবের বাড়ি সংলগ্ন মাদ্রাসা ময়দানে আমাদেরকে আসার এবং বসার, পবিত্র কুরআনুল করিম এবং সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্যে আমরা মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকুর আদায় করছি। মোহাব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি এই আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, এমন কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং যদি এই জায়গা থেকে বাড়িতে গিয়েও স্মরণে রাখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে, আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যে আমি আয়াত তেলাওয়াত করলাম সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত। সূরার নাম কি নাম বললাম? ফাতির। আয়াত নাম্বার 29 এবং 30। আপনারা সবাই ব্যবসা বাণিজ্য পছন্দ করেন না করেন না? ব্যবসা বাণিজ্য পছন্দ করেন। যারা ব্যবসায়ী মানুষ তারা কি ব্যবসায় লস করতে চায় না লাভ করতে চায়? লসের জন্য কেউ আগায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। আল্লাহর কিতাব কোন কিতাব? কুরআনুল কারীম। কুরআনুল কারীম এই কিতাবই হচ্ছে আমার আল্লাহর কিতাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কুরআনুল কারীম তেলাওয়াত করে। তেলাওয়াতের অর্থটাও বুঝতে হবে। তেলাওয়াত পড়া মানে শুধুমাত্র রিডিং পড়া নয়, রিডিংও পড়তে হবে, এর মধ্যে আল্লাহ কি বলছেন বুঝতেও হবে এবং আমলও করতে হবে। এটাই হচ্ছে তেলাওয়াতের অর্থ। শুধুমাত্র পড়লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তেলাওয়াত হয়ে গেছে। এইভাবেও পড়বেন এবং এর মধ্যে আল্লাহ কি বলছেন জানার চেষ্টা করতে হবে, মানার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে। সালাত বুঝেন তো? সালাত কি? নামাজ। নামাজ কিন্তু কোরআনের শব্দ না। অনেকে বলে নামাজ কোরআনে নাই, আমিও বলি হ্যাঁ নামাজ কোরআনে নাই, কিন্তু
নামাজ হচ্ছে অন্য দেশের একটা ভাষা, কিন্তু কোরআনের ভাষায় আমরা যেইটাকে নামাজ বলি এইটাকে বলে সলাত। নামাজের আরবি কি? সলাত। নামাজ কোরআনে নাই, কিন্তু সলাত কোরআনে আছে। আর যেইটা সলাত এইটাই আমাদের ভাষায় নামাজ। তাইলে কি নামাজ কোরআনে আছে? আওয়াজ করে বলুন আছে। তাইলে নামাজ পড়া লাগবে না লাগবে না? লাগবে না মানে অবশ্যই লাগবে, কারণ নামাজ এমন একটা ইবাদত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন, আমি বলি না, রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নুমানি বলি না, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন সেই আমলের নাম নামাজ, সালাত। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব দেওয়া লাগবে। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব যদি আপনি তেলাওয়াত করেন, কুরআনুল কারীম যদি তেলাওয়াত করেন, তাহলে কোরআনের ভিতরে নামাজ পাইবেন, কোরআনের ভিতরে রোজা পাইবেন, কোরআনের ভিতরে হজ যাকাত পাইবেন, কোরআনের ভিতরে কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু পাওয়া যাবে। তাহলে কোরআন দরকার আছে না নাই? যেই কোরআন আমাকে জান্নাতের পথ দেখায়, যেই কোরআন আমাকে জাহান্নামের পথ দেখায়, আওয়াজ করে বলুন, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। যারা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত এই রিজিক থেকে যারা কি করে? খরচ করে। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে বা গোপনে। তাহলে বোঝা গেল দান প্রকাশ্যেও করার সুযোগ আছে, গোপনেও করার সুযোগ আছে। দান করবেন কোথায়? মসজিদে, মাদ্রাসায়, এই সমস্ত দ্বীনি মাহফিলে, মমতাজের গানের আয়োজনে না। আমরা দেশের মানুষ গানের আয়োজনে খরচ করে, ওয়াজের মাহফিলের টাকা চাইলে পকেটটা আমার খালি, খুব কষ্টে আছি। ঠিক না বেটি? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা খরচ করবে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার সাথে তারা এমন ব্যবসার ইচ্ছা করে যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা আমার রাস্তায় খরচ করে, এর মাধ্যমে, এই সমস্ত নেক আমলের মাধ্যমে তারা আমার সাথে এমন ব্যবসায় যুক্ত হলো, লাং তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। যখন বলেন না যেই ব্যবসায় লোকসান নাই, এমন ব্যবসায় আমরা অংশগ্রহণ করতে চাই না, চাই না। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। লিওয়াফিয়াহুম উজুরহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, একটু আগে তোমাদেরকে যেই লাভজনক ব্যবসার জন্য তোমাদেরকে আমি নসিহত করলাম, এই ব্যবসার মধ্যে আমি আল্লাহর সাথে যারা ব্যবসা করবার জন্য যুক্ত হবে, অংশগ্রহণ করবে, লিওয়াফিয়াহুম উজুরহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথাযথ বিনিময় দিয়ে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম বিনিময় দিব, পূর্ণ বিনিময় দিব। লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদেরকে যে বিনিময়টা দিব পরিপূর্ণ, একটুও কম না, বরং ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অনুগ্রহে আরো বেশি করে বাড়িয়ে দিব। বিগত 16-17 বছর
আমাদের দেশের মধ্যে এমন একজন স্বৈরাচারিণী হাসিনা ছিল, ছিলেন না আপনারা? এখন কই আছে? দিল্লিতে। এই তো আপনারা ভালো জানেন, এই হাসিনা আমাদেরকে তার আমলে কোরআনের সঠিক কথাগুলো বলতে দেয় নাই। যারা কোরআনের কথা বলছে তাদেরকে বন্দী করে রাখছে। কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে বছরের পর বছর কারাগারের মধ্যে রাইকা মিথ্যা কথা বলে কারাগার থেকে বের করে এনে, আপনারা জানেন না, ওনাকে বের করা হয়েছিল মুক্তির কথা বলে। বিতর্কত খবর, ওনাকে মুক্তির কথা বলে মিথ্যা কথা বলে বের করে হাসপাতালে ঢুকাইয়া ডাক্তার রূপী ছাত্রলীগ নামক গুন্ডারে দিয়া ইঞ্জেকশন পুশ করে শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণেই, সত্য কথা বলার কারণেই আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, তিনি তো শহীদ হয়ে গেছেন। মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, কামারুজ্জামান রহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আলী হাসান মুজাহিদ রহিমাহুল্লাহ, ওনারা তো শহীদ হয়ে গেছেন। কিন্তু যে স্বৈরাচারিণী ওনাদেরকে শহীদ করলো পথের কাঁটা মনে করে, সে আজকে কোথায়? যাদেরকে শহীদ করা হয়েছে ওনারা কোথায়? আর একটু জোরে কোন, ওনারা কোথায়? আরে ভাই আমি কেন বলবো, কিছু কিছু ফতোয়া আপনারা দিবেন। ওনারা কোথায়? জান্নাতে। আমরা দোয়া করি, শহীদদের ব্যাপারে হাদিসে যা দেখেছি, যারা শহীদ হয় তাদেরকে সবুজ পাখি বানিয়ে জান্নাতের ভিতরে ঘুরবার অনুমতি দেওয়া হয়। আল্লাহ বলেন, যাও যেখানে মনে চায় সেখানে যাও। ফি আজওয়াফি তৈরিন খুদরিল্লাহা কানাদিলুম মুআল্লাকাতুম বিল আরশ, আরশে আজিমের সাথে একটা পাখির বাসা বানানো হয় এবং বলে তোমরা ঘোরাফেরা করে এই জায়গার মধ্যে আসবা। তো আমরা দোয়া করি ওনারা জান্নাতি পাখি হয়ে, সবুজ পাখি হয়ে ঘোরাফেরা করবে। আল্লাহ পাক ওনাদেরকে নৈকট্য দান করবেন, শহীদের মর্যাদা দান করবেন, বিনা হিসাবে জান্নাতবাসী করে দিবেন। আর এই স্বৈরাচারিণী ইনশাআল্লাহ সে আয়নাগর বানাইছিল না, আয়নাগরে ঢুকবার জন্য আবার এই দেশে আসতে হবে। আপনারা চান না? চান না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আল্লাহুম্মা আমিন। কুরআন একজন মানুষকে মুসলমানদের নেতা বানিয়ে দেয়। আমরা দেশের মধ্যে বিগত 16-17 বছরের নেতা দেখছি, কাদেরকে? কারা নেতা হইছে? যারা মদকুর, গাজাকুর, নায়িকা, গায়িকা, ক্রিকেটার, ফুটবলার, এইগুলা ছিল নেতা। আর যারা নেতা হওয়ার যোগ্য তাদেরকে দূরে রাখা হয়েছে। কারণ যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে তারা যদি এই দেশের মধ্যে নেতা হয়, এই দেশের মধ্যে সুর ডাকাত যারা আছে এদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসুক, নেতৃত্বে আসুক, ওই তোয়াগুতেরা চাইতো না। তোয়াগুত বুঝেননি? তোয়াগুত, তোয়াগুত কারে কয়? এক কথায় তোয়াগুত শব্দের ব্যাখ্যা হচ্ছে যে নিজেও আল্লাহর বিধান মানে না এবং যে অন্যকে আল্লাহর বিধান মানতে বাধা দেয়, তাকে বলা হয় তোয়াগুত। আবার তোয়াগুত শব্দের আরেকটা অর্থ হচ্ছে শয়তান। বলেন, তোয়াগুতের আরেকটা অর্থ কি? দলিল কুরআনুল কারীমে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিনগণ আল্লাহ হচ্ছেন তাদের অভিভাবক, আর যারা আল্লাহকে অভিভাবক বানায়, ওলি বানায়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তারা হচ্ছে শয়তানের বন্ধু, তাগুতের বন্ধু। আল্লাহর কালামের কথা, তাগুত শব্দের অর্থ শয়তান। অথচ আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহর কোরআন তাদেরকে অনেক উপরে উঠায়। ঠিক না ভাই? ঠিক। শুনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস, নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মক্কার গভর্নর। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাফি ইবনে আব্দুল হারিসের সাথে সাক্ষাৎ করলেন, ফাকালা উমর মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার মধ্যে একটা এলাকা ছিল, ওই এলাকার নাম হচ্ছে আহলুল ওয়াদি, বেদুইনদের এলাকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নাফে ইবনে আব্দুল হারিস, ওই এলাকার মধ্যে তুমি গভর্নর বানাইছো কাকে? খলিফা বানাইছো কাকে? নেতা বানিয়েছো কাকে? ক্বালা ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা। নাফি ইবনে আব্দুল হারিস বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলুল ওয়াদির মধ্যে আমি যাকে গভর্নর বানিয়েছি, খলিফা বানিয়েছি,
তার নাম হচ্ছে ইবনে আবজা। কি নাম? ইবনে আবজা। উমর বলতেছেন ক্বালা ওয়ামান ইবনু আবজা, ইবনে আবজা কে? ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা। নাফি ইবনে আব্দুল হারিস বলেন তিনি হচ্ছেন আমাদের একজন আজাদ করা ব্যক্তি। এক সময় গোলাম ছিল, তাকে আমরা আজাদ করেছি। বাইরা আমার, বন্ধুরা আমার, ক্বালা উমারু ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান। উমর বলতেছে এমন একটা ব্যক্তিকে মুসলমানদের নেতা বানিয়েছো যে এক সময়ে গোলাম ছিল, ব্যাপারটা কি? ক্বালা ইন্নাহু ক্বারিউল লিকিতাবিল্লাহ। তিনি বলতেছেন ওমর খলিফাতুল মুসলিমিন, এই জন্য ইবনে আবজাকে আমি মুসলমানদের নেতা বানিয়েছি, যদিও এক সময় গোলাম ছিল। এখন স্বাধীন তো অনেক মানুষই আছে, ওই লোকটা কুরআনুল কারীম অনেক সুন্দর তেলাওয়াত করতে পারে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু ক্বারিউল লিকিতাবিল্লাহ, কুরআনুল কারীমের কারি, আলিমুম বিল ফারাইজ, তার মধ্যে ফারাইজের জ্ঞান আছে, কাজিন বিচার ভালো বুঝে। ক্বালা ওমর, এই কথা শোনার পরে উমর বলতেছে আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তুমি কি জানো না তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে উপরে উঠাইছেন, আর কোরআনের সাথে দুশমনি করবার কারণে, কোরআনের বিরোধিতা করবার কারণে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আমরা কি উপরে উঠতে চাই নাকি ধ্বংস হতে চাই? আর একটু জোরে বলেন, উপরে নাকি নিচে? উপরে উঠতে হলে ইবনে মাজাহ শরীফের এই হাদিস থেকে কি বুঝলেন? কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ঘরের তাকের মধ্যে কোরআন রাখবেন, আল্লাহ আমার ঘরের মধ্যে কোরআন আছে, তাতে কি সম্পর্ক হয়ে গেছে? বা কোরআন হাতের মধ্যে নিয়ে বুকে নিলেন, সুমাইলেন, তাতেই কি সম্পর্ক হয়ে গেছে? সম্মানিত ভাইরা, এটার নাম সম্পর্ক নয়। সম্পর্ক হচ্ছে কুরআনুল কারীম খুলব, পড়ব এবং এর মধ্যে আমার আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করব, সেই অনুযায়ী আমিও চলব, আমার ঘর পরিচালনা করব, সমাজ পরিচালনা করার চেষ্টা করব, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব। এরই নাম হচ্ছে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা। যারা বলেন ঠিক না ঠিক? জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে হাসিনা একবারে শেষ করে ফেলাইবার চাইছিল, এমন কোনো চেষ্টা নাই যে এই চেষ্টা করে নাই। ঠিক না ঠিক? ফাঁসিতে পর্যন্ত অনেক নেতাদেরকে ঝুলাইছে। সাধারণ লোকেরা অনেকে বলেছিল জামাত মনে হয় শেষ। জামাত কি শেষ হয়ে গেছে? আল্লাহর কালামের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে কেউ নিঃশেষ করতে পারে না। সম্মানিত ভাইরা, যখন গোলাম আজম সাহেব আমির ছিলেন, ওনার পরে নিজামী সাহেব আমির হইলেন। অনেকে মনে করছিল যে গোলাম আজম সাহেবের মতো নেতৃত্ব দিতে পারবো। ও নিজামী সাহেব আসার পরে দেখতেছে হাই হাই, মনে হয় আল্লাহ তারে পাঠাইছে। এইরকমভাবে এক একজন আমির যান, আরেকজন আমির আনেন। নতুন আমির আসলেই মনে করে পুরাণের মতো হবে না, কিন্তু পরবর্তী দেখা যায় পুরাণকে ছাড়িয়ে গেছে। তারই ধারাবাহিকতা চলতে চলতে বর্তমান আমির হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব। অনেকে মনে করছিল কেমন হবে, এখন দেখেন তো শুধু জামাত ইসলামের লোকেরা না, এই দেশের মধ্যে হিন্দু মুসলমান দল মত নির্বিশেষে সবার মুখে একটাই কথা, ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো মানুষই হয় না। একজন জীবন্ত আল্লাহর ওলি। দেখছেন কত সুন্দর কথা বলে, মানুষের মনটা কেড়ে নেয়, এবং কি বিনয়, কি নম্রতা, কি ভদ্রতা, এবং প্রতিটি কথায় কথায় শুধু উনি কাঁদে না, উনার কথা যারা শুনে তারাও কাঁদে। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ নিজে নাজিল করছেন নবীর উপরে কোরআন। এরপরে আল্লাহ নিজে নবীকে জিজ্ঞেস করতেছেন, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কি জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে
এই কোরআনুল কারীম নাজিল করেছে, আপনি কি বলতে পারেন? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নিজে নাজিল করে বলে, আপনি কি জানেন কেন নাজিল করলাম? আল্লাহ বলেন এই জন্য নাজিল করছি লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে কুফর। আওয়াজ করে বলুন, অন্ধকার কি? কুফর। আর নূর মানে হচ্ছে আলো। আলো কি? আলো হচ্ছে ইসলাম। এখন আপনারাই কোন, আমরা কি কুফরে নিমজ্জিত থাকতে চাই নাকি আমরা ইসলামে আসতে চাই? কেন ইসলামে আসতে চাই? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। আর আল্লাহর কাছে যেই জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নিজে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম নামক জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, আল্লাহ বলেন কখনো এটা গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থার অন্বেষণকারী হবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এখন বলেন খালি কি ইহকালের চিন্তা করলেই হবে নাকি পরকালের চিন্তাটাও করতে হবে? আপনি এই জায়গার মধ্যে যা ইচ্ছা তা করবেন, সত্য করলেন না মিথ্যা করলেন, ভালো করলেন না মন্দ করলেন, একদিন বিচারের দরকার আছে না? সেই বিচারটা হবে কখন? পরকালে। কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি কি বিচারপতিদের বিচারপতি নই? এক কথায় ইসলাম আমাদের দরকার, আর ইসলাম মানতে হলে বুঝতে হলে কোরআন দরকার। তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আপনারা যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখেন আপনাদের কি মর্যাদা হবে। আমি নুরুজ্জামান নোমানী বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি কুরআনুল কারীম শিখে, ওয়া আল্লামা এবং অন্যকে কুরআনুল কারীম শিখায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তাহলে এখন বলেন সবাই তো স্যার দামি মানুষ হইতো, ঠিক না? চায় না? আমিও চাই, লজ্জার কিছু না, আমিও চাই যে মানুষ আমার মূল্যায়ন করুক, আমার ইজ্জত অনেক বাড়ুক, আমি চাই। আপনি চান না ভাই? তাহলে ইজ্জতওয়ালা যদি হতে চান তাহলে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। বাইরে আমার বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীর মধ্যে খালি কি কোরআন নামক এই কিতাবটাই আছে নাকি এই কুরআনুল কারীম ছাড়াও আর অনেক লেখকের অনেক বই আছে না ভাই? আচ্ছা, আর কোনো বই কি এমন আছে যেই বই পড়লে প্রতি হরফে সওয়াব আছে? একমাত্র কুরআনুল কারীম। তাও কে বলছেন? রাসূল। দেখেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, রাসূল বলেন তার জন্য ফালাহু হাসানা, একটা নেকি। একটা নেকি আবার কেমন নেকি? আল্লাহর হাবিব বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নেকি একটা, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নেকিকে 10টা নেকির সমান বানায়া দিবে। একটু আগে মনে হয় আপনাদের খটকা লাগছিল যে সারা জীবন হুজুরদের কাছ থেকে শুনলাম যে একটা হরফ পড়লে 10টা নেকি, আর নোমানী ভাই আবার কি ওয়াজ করতেছে যে এক হরফ পড়লে এক নেকি। এটা নেকি একটাই, কিন্তু একটা নেকিকে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকির সমান বানায়া দিবেন। এবং এর দলিল কুরআনুল কারীমেও আছে। আমার আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা সওয়াব দিয়ে দিবেন। তার একটা ভালো কাজ 10টা ভালো কাজের সমান বানিয়ে দিবেন। এখন একটা হরফ পড়লে একটা নেকি, যে একটা নেকি 10টা নেকির সমান। এখন একটা হরফ কি? আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটা হরফ, ওয়ালামুন হারফুন, লাম হচ্ছে একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে একটা হরফ। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, আলিফ লাম মিম পড়লে এর মধ্যে 3টা হরফ আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে 3 দশে 30টা নেকির সওয়াব দিয়ে দিবেন। 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন কোরআন পাঠের মধ্যেও আবার গ্রুপ আছে, ভাগাভাগি আছে। যেমন আমরা যারা মুসলমান, আমরা তো কাফেরদের কথা শুনছি, ঠিক না? কাফেররা আছে না? আমাদের দেশেও আছে কাফের। কাফের কাদেরকে বলে? যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকেই কাফের বলা হয়। ইহুদিরা কি? সবাই বলেন, ইহুদিরা কি? খ্রিস্টানরা, হিন্দুরা। কিন্তু এরা যদি আমাদের প্রতিবেশী হয়, আমরা তাদেরকে আমাদের মুসলিম ভাই হিসাবে ভালোবাসি না, কারণ তারা তো মুসলিম না। কিন্তু প্রতিবেশীর হক আদায় করবার জন্যে সে কাফের হোক আর যাই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, তারা না খায়া মরুক, এটা আমরা চাই না এবং চাবো না। নিরাপত্তাহীনতায় ভোগুক, এটাও আমরা চাই না, চাবো না। তাদের সার্বিক সুযোগ সুবিধার দিকে আমরা লক্ষ্য রাখবো এবং রাখি, কিন্তু তারা মুসলিম না, এইটাই মনে রাখতে হবে। একদিকে ইমানদার আর একদিকে কাফের, মাঝখানে আরেকটা দল আছে। বলেন তো কি নাম? মুনাফিক। আচ্ছা, মুনাফিক কি কাফেরদের মধ্যে হয় নাকি মুসলিমদের মধ্যে? আর একটু জোরে বলেন, কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে। কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। হাসিনাও তো মুসলমান ছিল, বলেন, মুসলমান ছিল না? হাসিনা কেমন মুসলমান? এখন একটা হাদিস বলবো, একটু পরে আপনারাই বুঝবেন কেমন মুসলমান ছিল। মুখ দিয়া শুধু মুখস্থ কথা বলবো কেন, কোরআন সুন্নাহ শূন্য আপনিই বুঝা নিবেন কে কেমন মুসলমান। তারপরে যারা আওয়ামী লীগ করতো তারাও তো মুসলমান ছিল। যারা আওয়ামী লীগ করতো সবাই খারাপ ছিল এটা আমি বলতাম না, অনেক ভালো মানুষও ছিল, তবে তারা আওয়ামী লীগ করতো, এটাই ছিল তাদের অপরাধ। বাইরে আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতুরুজ্জা, মুমিনদের মধ্যে যারা কুরআনুল কারীমের তিলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ কোন না? কথাটা কি শুনছেন? মুমিনদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত কিসের মতো? কমলা লেবুর মতো। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন না, কমলা লেবুর মধ্যে গ্রান আছে না নাই? আর একটু জোরে কোন, গ্রানটা কি ভালো না মন্দ? কমলা লেবু হাতের মধ্যে নিলেই খাইবার আগেই মন চা খাইয়া পালাই, এমন সুন্দর গ্রান, ঠিক না? খাইলে পরেও খাইবার আগে হাতে নিলে তো সুগ্রান আছেই, খুব ভাল লাগে, মনে হয় একসাথে মুখে দিয়া পালাই। কিন্তু যখন খায় তখন কি তিতা লাগে? রিহুহা তাইয়িবুন, গ্রানটাও ভালো, ওয়া তা'মুহা তাইয়িবুন, খাইলেও মজা লাগে। এর নাম হচ্ছে অরেঞ্জ, কমলা লেবু। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ইমানদারদের মধ্যে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিত তামরা, খেজুরের মতো। কিসের মতো? আর একটু জোরে এখন, কিসের মতো? খেজুরের মতো। আমি বলি না, নবীজি বলেন লা রিহা লাহা, কমলা লেবুর মধ্যে যেমন গ্রান আছে, খেজুরের মধ্যে কোনো গ্রান আছে? লা রিহা লাহা, এর মধ্যে কোনো গ্রান নাই, কিন্তু ওয়াতআমুহা হুলবুন, খেজুর এমন একটা ফল, এইটা খাইলে মিষ্টি লাগে। কেমন লাগে? মিষ্টি লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেরদের মধ্যে কোন মুনাফিক আসেনি? নাই। কিন্তু মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। ওই মুনাফিকরা মুসলমানদেরকে ধোঁকা দেয়, মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের সাথে কোরআন তেলাওয়াত করে, মুসলমানদের সাথে ভালো ভালো কাজে অংশগ্রহণ করে। ঠিক না বেটি? তাই আমরা বিভ্রান্ত হয়ে যাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, কামাসালির রাইহানা, আমার নবীজি বলেন তাদের দৃষ্টান্ত হচ্ছে তুলসী পাতার মতো। কিসের মতো? জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালির রাইহানা। কিসের মতো? তুলসী পাতা। তুলসী পাতা এমন একটা পাতা, রিহুহা তাইয়িবুন, আওয়াজ করে বলেন না, তুলসী পাতার মধ্যে সুঘ্রাণ আছে না নাই? পাতাটার কাছে গেলেই খালি নাক দিয়ে আমরা নেই, ঠিক না? ভাল লাগে। এর মধ্যে ঘ্রাণ আছে। অতআ মুহামুররুন, খাইলে কিন্তু, কথা বলেন না কেন? অতআ মুহামুররুন, খাইলে তিতা লাগে, পাতার কাছে গেলে মজা লাগে। ঘ্রাণ আছে কিন্তু স্বাদ নাই। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে না, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। কিসের মতো? জোরে কোন, কিসের মতো? মাকাল ফলের মতো। মাকাল ফল কি? লাইসা লাহা রিহুন, এর মধ্যে কোনো ঘ্রাণ নাই। অতআ মুহামুররুন, খাইতে গেলেও স্বাদ নাই। তুলসী পাতার তো একটা আছে, ঘ্রাণ আছে কিন্তু স্বাদ নাই, কিন্তু মাকাল ফলের মধ্যে ঘ্রাণও নাই, স্বাদও নাই। রাওয়াহুল বুখারী। এই যে বুখারীর হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে আমরা পাইলাম ইমানদার দুই প্রকার, মুনাফিকও দুই প্রকার। এখন ইমানদারদের সাথে মুনাফিকের আলোচনা করলেন কেন আল্লাহর রাসূল? কারণ কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। সম্মানিত ভাইরা, মুনাফিক কাদেরকে বলে? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, ওরা এমন একটা গোষ্ঠী যারা নবীর কাছে গিয়ে বলতো ক্বালু আমান্না, নবী আমরা ঈমান এনেছি, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের কাছে গেলে, মানে কাফেরদের কাছে গেলে বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। যারা এই দিকেও আছে, ওই দিকেও আছে। যেমন হাসিনার আমলে কিছু মৌলবীরা ছিল, মাথার মধ্যে টুপিও ছিল, গায়ের মধ্যে পাঞ্জাবিও ছিল, এরা মসজিদেও যাইতো, রমজান মাসে রোজাও রাখতো, কোরআন তেলাওয়াতও করতো। তারা হাসিনার দলেও যায় কইতো, হাসিনার কাছে যায় বলতো তোমার সাথে আছি, আবার আমাদের কাছে আইসা বলতো আপনাদের সাথে আছি। এইরকম কিছু দালাল ছিল না? ছিল না? এখনো আছে না নাই? এই লেবাসদারি মৌলবী নামক দালাল গুলারে সবার আগে ধরা দরকার। সব দিকে খাবি না, এইগুলারে সবার আগে আয়না ঘরে ঢুকানো দরকার। সেই যুগে মুনাফিকরা মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছে, এখনো মুনাফিকরা মুসলমানদেরকে কষ্ট দিতেছে। তো মুনাফিকদের মধ্যে পাইলাম দুই গ্রুপ, মুমিনদের মধ্যে দুই গ্রুপ। মুমিনদের সাথে মুনাফিকদের আলোচনা করছে কেন? কারণ মুনাফিক কাফিরদের মধ্যে নাই, মুসলমানদের মধ্যে আছে। আর মুনাফিক কারা? যারা মুখ দিয়া যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অন্তরে যেইটা আছে মুখ দিয়া তা প্রকাশ করে না। আল্লাহ রসুল বলছেন এরা হচ্ছে দ্বিমুখী সাপ। কয়মুখী? দ্বিমুখী সাপ, দুই দিকেই এদের মুখ। সবাইরা সন্তুষ্ট রাখে। আপনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন, সবাইকে সন্তুষ্ট করা যাবে না, শুধুমাত্র
একটা দিকে থাকতে হবে, ইমানের দিকে থাকতে হবে। কোনো বাতিলকে সন্তুষ্ট করার চিন্তা করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টিকে খুশি করতে গিয়ে স্রষ্টাকে অসন্তুষ্ট করা যাবে না, বরং স্রষ্টাকে সন্তুষ্ট করতে গিয়ে কে বেজার হলো দেখার বিষয় না। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানদারদের মধ্যে দুই গ্রুপ, মুনাফিকদের মধ্যে দুই গ্রুপ। আওয়াজ করে বলুন না, আমরা ইমানদার হতে চাই না মুনাফিক হতে চাই? ইমানদার হতে চাই, কিন্তু ইমানদারদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপকে আল্লাহর হাবিব বলেছেন কমলা লেবু, আর এক গ্রুপকে আল্লাহর হাবিব বলেছেন খেজুর। এখন বলেন, আমরা কি খেজুরওয়ালা হতে চাই না কমলা লেবুওয়ালা হতে চাই? আর একটু জোরে বলেন কোনটা? কমলা লেবু। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তোমার হাবিব যেই মোমেনদেরকে কমলা লেবু বলেছেন, ওই মোমেনদের সাথে আমাদের কবুল করো। সবাই কোন আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা মুনাফিক হতে চাই না, তুলসী পাতা হতে চাই না, মাকাল ফল হতে চাই না। এখন কথা হচ্ছে, যেহেতু মুনাফিকরাও কোরআন তেলাওয়াত করে, রসুল বলছেন মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরাও নেক আমলের দিকে আসে অনেক সময় বিভিন্ন কারণে। স্বৈরাচারিণী হাসিনা কি বলতো জানেন? আমি তাহাজ্জুদ পড়ি, ফজরের পরে কোরআন তেলাওয়াত করি। ফতোয়া কিন্তু এখন আপনারা দিবেন, আমি দিব না। এই ডায়লগটাকে শুনছেন? সবাই বলেন শুনছেন? হাসিনা কি বলতো? তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ও তাহাজ্জুদ পইরা কোরআন তেলাওয়াত কইরা কি করছে? যারা জামাত ইসলাম করত, যারা শিবির করত, একজনকেও ঘরের মধ্যে থাকতে দেয় নাই। আরেকটু জোরে বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরামদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় নাই। খালি জামাতে ইসলাম না, শুধুমাত্র হেফাজতের আলেম না, বিএনপির লোকদেরও থাকতে দেয় নাই। মানে তার ক্ষমতা ঠিক রাখবার জন্যে যা দরকার সব করছে। আমার নামে এখনো 9টা মামলা আছে হাসিনার আমলের। 1.5 বছর কারাগারে আমিও ছিলাম, কাউরে ছাড়ে নাই। বাইরে আমার, বন্ধুরা আমার, হাসিনাও কোরআন তেলাওয়াত করত, তাহাজ্জুদ পড়ত, কিন্তু তার কোরআন তেলাওয়াত এবং তার তাহাজ্জুদ কি করাইছে জানেননি? ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় নাই, উলামায়ে কেরামদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় নাই, কাউরে ছাড়ে নাই। যেমন জামাত শিবিরকে নিধন করবার চেষ্টা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, মামলা হামলা করেছে, আয়নাঘরের মধ্যে ঢুকাইছে, ফাঁসি দিয়েছে। হেফাজতের নামে কওমি আলেমদেরকেও বছরের পর বছর কারাগারের মধ্যে রেখেছে। চরমুনা এলাকায় বরিশালে মেয়র নির্বাচনে শায়েখে চরমুনার ফিরসাবকেও সাইজ করছে, ঠিক না বেঠিক? ছাত্রলীগের সোনার সেরা দেখছেন না, তাপ্পর মায়ের একবারে রক্ত বায়ে বায়ে পড়তেছিল। এরপরে উনি কইছিল না আল্লাহর নামে কসম খায়া যে হের ফতন না করায় রাজপথ আমি ছাড়তাম না। যাই হোক, কথা রাখতে ফারুক বা না ফারুক, রাজপথের কতক্ষণ থাকা যায়? কিন্তু কইছে তো। কেন কইছে? হাসিনার জুলুমের শিকার এই তো কইছে। একটা দল বাকি ছিল, ওরা হাসিনার নির্যাতনের অংশ পায় নাই, আমরা দেশের মাজার পূজারীরা, ঠিক না বেঠিক? এরা হাসিনার মধুই খাইছে, মধু সিন্নি। তবে যদি এই গজব থেকে আল্লাহ আমাদের মুক্তি না দিত, হাসিনা নামক গজব থেকে, তাইলে হাসিনা খুব চালাক চতুর মহিলা ছিল, একসাথে সবাইরে ধরে নাই। দেখছে একসাথে সবাইরে ধরলে সব একইয়া আমার বিরুদ্ধে মাঠে নামবে, আমি পারবো না, তাই একটা একটা করে ধরছে। বাকি আছিল মাজার পূজারি, যদি থাকতো হয়তো বা এদের কেউ কোনো সময় ধরতো। কি যুক্তি ঠিক আছে কিনা? বাইরে আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম হাসিনা কেমন মুসলমান, আপনারাই ফতোয়া দিবেন। যেই হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, যার তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত ইসলামী আন্দোলনের নেতাদেরকে, আমাদের সম্মানিত রাহবারদেরকে ফাঁসি থেকে মুক্তি দিতে পারে নাই,
যার কোরআন তেলাওয়াত যার তাহাজ্জুদ তারে বলে নাই তাদেরকে ফাঁসি দেওয়া যাবে না। যার কোরআন তেলাওয়াত যার তাহাজ্জুদ তাকে এই কথা বলে নাই হেফাজতের আলেমদেরকে নির্যাতন করা যাবে না। যার কোরআন তেলাওয়াত যার তাহাজ্জুদ তার এই কথা বলে নাই দিনের ভোটের আয়োজন রাত্রে করা যাবে না। যার কোরআন তেলাওয়াত এবং যার তাহাজ্জুদ তার এই কথা বলে নাই বিডিআর হত্যা করা যাবে না, সেনাবাহিনীর বড় বড় অফিসারদেরকে হত্যা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কোরআন তেলাওয়াত এবং যার তাহাজ্জুদের নামাজ যারে ভালো বানাইতে পারে নাই, আল্লাহর কসম করে বলে ওই তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত মুসলমানের ইমানদারের কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ ছিল না, এইটা ছিল মুনাফিকের কোরআন তেলাওয়াত এবং তাহাজ্জুদ। তাহলে হাসিনা কি? আরে সিল্লা এখন হাসিনা কি? হাসিনারে যারা ভালোবাসতো তারা কি? তারাও মুনাফিক। আল্লাহ এই গজব থেকে আমাদের হেফাজত করছে। এখন ভাই আমরা সবাই এক হয়ে মোকাবিলা করতে হবে। নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে, আমরা এই হাসিনা এবং হাসিনার দোসরদেরকে এই দেশের মধ্যে আর আসতে দেওয়া হবে না, সুযোগ দেওয়া যাবে না। ওরা আসবে, তবে বিচারের সম্মুখীন হওয়ার জন্য আসবে। এই দেশের ক্ষমতায় তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর একটা ফ্যামিলি আছে, আল্লাহর একটা পরিবার আছে। পরিবার বোঝেন তো? ওই যে আমরা কই না পরিবার পরিজন, এইরকমভাবে আল্লাহর একটা পরিবার আছে। এখন আপনাদের কি মনে চায় আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে? বাইরে আমার, বন্ধুরা আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ইন্না লিল্লাহি আহলিন, যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, তারা আল্লাহর জন্য হয়ে যায়। ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ আমার নবীকে জিজ্ঞেস করলো, নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত যারা, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে তাদের পরিচয়টা একটু বলে দিবেননি? ইয়া রাসূলুল্লাহ, সবারই তো মনে চায় আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যেতে। যদি আমরা জানতে পারি, আমরাও চেষ্টা করব আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আমার রায়পুরের বাইরা, উত্তর পূর্ব কেরুয়া এলাকার বাইরা, আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলির অন্তর্ভুক্ত হতে চান কি চান না? আমি চাই, আপনারা চান না? চান না? আল্লাহ তুমি আমাদেরকে তোমার পরিবার পরিজন হিসাবে কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামগণের মধ্য থেকে একজন আবার নবীকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, মেহেরবানি করে দয়া করে আপনি একটু আমাদেরকে তাদের পরিচয়টা জানিয়ে দিন, কারা আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলেন, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন আহলুল কুরআন, আহলুল কুরআন, যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন মানে, যারা কোরআনকে ভালোবাসে, নিজের জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনের জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করায়, সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবার জন্য জোর প্রচেষ্টা চালায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুম, তারাই আহলুল্লাহ, তারাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলির অন্তর্ভুক্ত। আপনি জামাত শিবির শেষ করে দিবেন? কেমনে শেষ করবেন? নবীর হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় জামাত শিবির কি কোরআনের বাইরে একটা কথা বলে? তারা তো সারা জীবন কোরআন সুন্নাহর কথাই বলে। তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়। যারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে এই জমিন থেকে বিদায় করতে পারে, তাদেরকে নিঃশেষ করতে পারে, তাদেরকে অসম্মান করতে পারে, এই পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই। যারা নিঃশেষ করতে চায় তারাই নিঃশেষ হবে। দিন শেষে দেখা যাবে তারাই নিঃশেষ হয়ে গেছে,
যেমন হাসিনা আজকে কই? দিল্লিতে। এত ভালো বাংলাদেশে থাকতে পারলো না কেন? বাইরে আমার বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, এই পৃথিবীর মধ্যে এমন 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে সম্মান করলে আমার আল্লাহকে সম্মান করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফীহি ওয়াল জাফিআন ওয়া ইকরামা যিসুলতানিল মুকাসিত। বাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশাইবাতিল মুসলিম। শাইবা দ্বারা বোঝানো হয় যার মাথার চুল সাদা হয়ে গেছে। তাইলে আমরা দেশের মধ্যে যারা বয়স্ক মানুষ তাদেরই তো চুলদারি ফাঁকে, তাই না? তো যিশাইবাতিল মুসলিম, কোনো কাফের না, মুসলমান বয়স্ক মানুষ। মুসলমান বয়স্ক মানুষকে যেই ব্যক্তি সম্মান করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমার আল্লাহ রব্বুল আলামিনকেই সম্মান করলো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা শব্দ যুক্ত হয়েছে, যিশাইবাতিল মুসলিম, মুসলমান হতে হবে। এমন কিছু 70, 80, 90 বছরের বইরাও আছে, রাস্তা দিয়া স্কুল কলেজের ছাত্রীরা গেলে এদের দিকে ছায়া থাকে, আছে না নাই? এটা তো নামে মুসলমান, হাসিনার মতো মুসলমান, প্রকৃত মুসলমান না। এই যে একটা মেয়ের দিকে তাকায় রইল, নজর দেয় নাই, নজর পইরা গেছে, এটার নাম তাকানো না, এটা আল্লাহ মাফ করবে। কিন্তু নজর পইরা গেছে, এরপরে কি পুনরায় নজর দেওয়ার সুযোগ আছে? নজর পইরা গেছে, নজর সরায় নিতে হবে। এরপরে যদি পুনরায় কেউ নজর দেয়, বুঝতে হবে এটা লুচ্চা, খারাপ, বাজে চরিত্রের অধিকারী। বাইরে আমার বন্ধুরা আমার, তারপরে নামে মুসলমান, নামাজের দ্বারে কাছেও নাই, রোজার দ্বারে কাছেও নাই, টাকা পয়সার অভাব নাই, হজ করে না, তার আপনি মুসলমান বলবেন? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন 3 প্রকারের মানুষকে ভালোবাসলে আল্লাহকে সম্মান করা হয়। এটা বলছিলাম না? 1 নম্বর কাদের কথা বলছি? ইকরামা যিশাইবাতিল মুসলিম, বয়স্ক মুসলমানকে, যে নামাজ পড়ে, রোজা রাখে, দিনদার, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলে, মানুষকে ভালো কাজের নির্দেশ দেয়। এমন কিছু বইরা আছে, মানে তার শয়তানি দেখলে লজ্জা লাগে যে বুড়া বয়সে 1 পা কবরে চলে গেছে, এখনো এমন শয়তানি, না জানি জন বয়সে কেমন ছিল। এইরকম মনে হয় না? হয় না? খালি কুবুদ্ধি দে, কুবুদ্ধি একজনের সাথে আরেকজনের লাগাইয়া দে। এটা মুসলমানের কাজ না। মুসলমান কারে বলে জানেন? আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দেখুন সুবহানাল্লাহ। যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তারই মুসলমান বলে। এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, এই জবান দিয়েছে কুরআনুল কারীমের তেলাওয়াত করবার জন্য, মিথ্যা কথা বলবার জন্য নয়, আরেকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য নয়। যাই হোক, এত ব্যাখ্যা দরকার নাই। বাইরা আমার বন্ধুরা আমার, 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াহামিলিল কুরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফিয়ান, যেই ব্যক্তি কুরআনওয়ালা, যেই ব্যক্তি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে, বাইরা আমার বন্ধুরা আমার, মানুষের কাছে আল্লাহর কুরআনুল কারীমের দাওয়াত দেয়, কোরআনের প্রচার করে, একটু বাড়ায়ও না, একটু কমায়ও না, অপব্যাখ্যা করে না। বাইরে আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন না, আমাদের দেশের মধ্যে কোরআনুল কারীমের অপব্যাখ্যাকারী আছে না নাই? হাসিনারে যারা বুদ্ধি দিত, যে সমস্ত আলেমরা, এরাও তো আলেম নামদারি ছিল, ঠিক না? এরাও তো কোরআনওয়ালাই ছিল, কিন্তু এরা হাসিনারে এমন বুদ্ধি দিছে, যেই বুদ্ধি শোনার পরেও হাসিনা সারা দেশটারই মূর্তির দেশ বানায় ফেলাইছিল।
তারা যদি তার সঠিক জ্ঞান দিত, হাসিনা কি মূর্তি বানাইতো নাকি মূর্তি বানানো বন্ধ করত? তারা যদি হাসিনারে সঠিক বুদ্ধি দিত, তাইলে কি হাসিনা আলেম ওলামাদেরকে নির্যাতন করতো না সম্মান করত? তাই এই সমস্ত মৌলবীরা কুরআনুল কারীমের অপব্যাখ্যাকারী ছিল। কুরআন যারে সুপথ প্রদর্শন করতে পারে না, এরা কোনোদিন আলেম হতে পারে না। ফরিদুদ্দীন মাসউদ আলেম, কিন্তু আলেম নামক জালেম। ওই যে ইসলামী ফাউন্ডেশনের মারা গেছে শামীম আফজাল, আজকে কই? আমরাও তো মরতে হবে ভাই, ঠিক না বেঠিক? এমন দেশে যাইতে হবে, আরে যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে যেই ঘরের নাই বিছানা। এমন দেশে যাইতে হবে যেই দেশের নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যেই ঘরের নাই বাতি। আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহু নবী। আল্লাহু নবী তার মানে কি? কোরআন সুন্নাহ। বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, সাহাবীরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি রাসূল চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহ কুরআনুল কারীম, আর একটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাহ। জানিয়ে রাখো, যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে গোপন করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। হাসিনার কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা পায়া কোরআনের সঠিক ব্যাখ্যা জাতিকে দেয় নাই। এমন ব্যাখ্যা দিয়েছে যেই ব্যাখ্যার মাধ্যমে হাসিনা খুশি হয়েছিল, দেশের সত্যিকারের ইসলামপন্থীরা ব্যতীত হয়েছিল, ঠিক না বেঠিক? ওই সমস্ত কুলাঙ্গাররা কিসের জন্য কোরআনের অপব্যাখ্যা করেছিল? এই কাজটা এক সময় করত ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, দুনিয়ার মানুষেরা রে, বিশ্বানন্দিত সংবিধান বানায়া যে কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের বিধান যারা গোপন করবে, আমি আল্লাহ যেই রকম ভাবে নাজিল করেছি ওই রকম ভাবে যেই ব্যক্তি প্রচার করবে না, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, অল্প সুযোগ সুবিধা নেওয়ার বিনিময়ে কোরআনকে অপব্যাখ্যা করেছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কোরআনের অপব্যাখ্যা করার বিনিময়ে তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ছাড়া অন্য কোনো কিছু ঢুকাইতে পারে নাই। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। বড় আফসোসের বিষয়, আমরা দেখি এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, কেউ কোরআনের কথা বলে নির্যাতনের সম্মুখীন হয়েছিল, কেউ কোরআনের কথা বলে ফাঁসির মঞ্চে গিয়েছিল, আবার কেউ কোরআনের কথা বলার পরেও হাসিনার কাছ থেকে পুরস্কৃত হয়েছিল। এই দুই শ্রেণীর কোরআনের কথা বলা কি একরকম ছিল? তার মানে যারা হাসিনার পুরস্কার পাইছে, বোঝা গেল তারা হাসিনারে খুশি কইরা কোরআনের দাওয়াত দিছে, হাসিনা যেমনে চাইছে এমনে শোনাইছে। আর যারা কোরআনের কথা বইলা মামলা হামলার সম্মুখীন হয়েছিল, কারাবরণ করতে হয়েছিল, আয়না ঘরে যেতে হয়েছিল, ফাঁসিতে ঝুলতে হয়েছে, তার মানে বোঝা গেল তারা হাসিনার মনের মতো কোরআনের ব্যাখ্যা দেয় নাই, তারা আমার আল্লাহকে রাজি খুশি করবার জন্য আল্লাহ যেই রকম ভাবে চেয়েছিলেন ওই রকম ভাবেই কোরআনের ব্যাখ্যা দিয়েছে। হাসিনা মনে করে আমি বিপদ সরাইয়া দিছি, পথের কাঁটা দূরে সরিয়ে দিয়েছি, তাদেরকে ফাঁসির দড়ি গলার মধ্যে লাগাইয়া দুনিয়ার থেকে বিদায়ী করছি। না রে ভাই না, যেইটা ছিল তাদের গলার মধ্যে হাসিনার ফাঁসির রশি, এইটা ওই মর্দে মুজাহিদরা যখন এই দড়িটা গলার মধ্যে লাগাইছে, তখন তারা স্পষ্ট দেখতে পেয়েছে এই রশিটা ছিল জান্নাতের একটা গেট।
হাসিনা কয় ফাঁসি দিয়েছি, আর আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী বলি তারা ফাঁসির রশি নামক জান্নাতের গেট দিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করেছে। ধরে বলেন ঠিক না বেঠিক? বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়াহামিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়াল জাফিআন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ যেইভাবে নাজিল করেছেন ওই রকম ভাবে যেই ব্যক্তি প্রচার করে, কমায়ও না বাড়ায়ও না, তাদেরকে যারা সম্মান করে, আল্লাহর হাবিব বলেন তারা যেন আমার আল্লাহ রব্বুল আলামিনকেই সম্মান করেছে। বাইরা আমার, বন্ধুরা আমার, ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিদ, এই পৃথিবীর মধ্যে শাসনকর্তা আছে না নাই? বিচারপতি আছে না নাই? এখন শাসক ভালো হওয়া দরকার না মন্দ হওয়া দরকার? বুখারী শরীফের হাদিস, এই হাদিসের ব্যাখ্যা বলতে গেলে আরেকটা হাদিস একটু বলতে হয়। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। কয় প্রকার? আর একটু জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসনকর্তা যারা হবে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। আমরা দেশের মধ্যে হাসিনাও ছিল শাসনকর্তা, আমরা দেশের মধ্যে উবাইদুল কাদেরও ছিল, কুলাঙ্গার উবাইদুল কাদের আপনাদের দেশের, যারা অনেকেই বলতো কাউয়া। ঠিক না বেঠিক? যেই লোকটা বুড়া বয়স সাংবাদিকদের সামনে যখন বক্তব্য দিত, তার দুই পাশে এমন লুচ্ছার মতো কথা বলতো, দুই পাশে সুন্দরীরা দাঁড়ায় থাকতো। ঠিক বললাম না বেঠিক? জোরে বলে মিথ্যা বলছি? একটু আগে বললাম না বুইরা খাটাসের কথা, যারা বুড়া হওয়া সত্ত্বেও ফাও একটা কবরে সইলা গেছে, এরপরও সুন্দরী মেয়ে দেখলে ছায়া থাকে। তারপরে নিজের থেকে নিজে নিজে নাতনি বানায়, নাতনি বানায়, কারণ নাতনি বানাইলে তো ফষ্টি নষ্টি করা যাইব। তাই মাইকেরা যত দূর যায়, যুবতী মেয়েরা যারা আছে, এই তোমাদেরকে বলতেছি, নিজের দাদা নিজের নানা ছাড়া যারে তারে দাদা নানা বানায়ও না, বেজাল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেটি? অত দাদা নানা বানাইবার দরকার নাই। আর বিয়াইন যারা আছো তোমরা বিয়াই খুঁজছো না, দুলাবাই যারা আছো শালি খুঁজছো না, এই শালি যারা তোমরা দুলাবাই খুঁজছো না, আর ভাবি যারা আছো তোমরা কিন্তু জামাইয়ের চাইতে দেবরে বেশি গুরুত্ব দিও না, আর দেবর যারা আছো বাবির সাথে বেশি ফিসফিস কইরো না। এই সমস্ত জায়গা যেইগুলা বলছি এইগুলার মধ্যে বেজাল লাগার সম্ভাবনা আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, আমরা দেশের মধ্যে বিচারপতি মানিক ছিল বিচারপতি, হ্যাঁ মনে আসেনি? কলাপাতার মধ্যে ঘুমাইয়া ছিল, কলাপাতার মধ্যে কালো মানিক কি অসহায়ের মধ্যে ঘুমাইয়া ছিল, কইছিল দেশ বাংলাদেশে ফাটাইয়া দিয়ে যাইবেন। আমি কি যাইবার লাগে আইছি, কথা বুঝেন নাই? এত কষ্ট করে আমি কি যাইবার লাগে আইছি, মনে আছে? ভুল বললাম? আরে আল্লামা সাইদিরে তারা কম কষ্ট দেয় নাই, গালিগালাজও করছে। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিদ, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসনকর্তা হবে, ন্যায়পরায়ণ শাসনকর্তাকে যেই ব্যক্তি সম্মান করবে, আল্লাহর হাবিব বলেন সে যেন আল্লাহ রব্বুল আলামিনকেই সম্মান করলো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, দেখেন কেউ যদি বিচারের ক্ষমতা রাখে, দেশ চালাইবার ক্ষমতা রাখে, তাদের অনেক ডিউটি। আমার বুখারী মুসলিমের আরেকটা সুন্দর হাদিসের কথা মনে পড়ছে, এই জায়গাটার মধ্যেই বলতে হবে, কারণ সুন্দর একটা পয়েন্ট বলবো। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা ইশতারা রাজুলুম মির রাজুলিনা ক্বালান, এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে একটা জায়গা খরিদ করেছে। আমার কথা বুঝতেছেন? এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে একটা জায়গা খরিদ করছে। আমরা অনেক সময় জায়গা জমি বিক্রি করি না, যেমন আপনি বিক্রি করছেন আমি কিনছি, বা আমি বিক্রি করছি আপনি কিনছেন। দেখেন মজার ঘটনা,
ক্বালা ইশতারা রাজুলুম মির রাজুলিন আকারান, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে একটা জমি খরিদ করেছে। ফাওয়াজাদাল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন, যেই ব্যক্তি জমি খরিদ করেছে, জমি খরিদ করার পরে দেখে ওই জমির মধ্যে একটা কলসি ভর্তি স্বর্ণ। সুবহানাল্লাহ কন্যা, কলসি ভর্তি কি পাইছে? কলসি ভর্তি স্বর্ণ। একটু স্বর্ণ পাইলেই তখন বিশাল ব্যাপার সেবা, কলসি ভর্তি স্বর্ণ। বাইরে আমার, বন্ধুরা আমার, ফাওয়াজাদাল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাব, ওই লোকটা কলসি ভর্তি স্বর্ণ পাওয়ার পরে ফাকালা লাহুল্লাযী ইশতারাল আকার, ওই ব্যক্তির কাছে চলে গেছে যেই ব্যক্তি জমি বিক্রি করেছিল, গিয়ে বলতেছে খুয যাহাবাকা ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব। আচ্ছা, আপনি আমার কাছে জমি কিনছেন, আপনি কিনেই ফেলাইছেন, আমার টাকা টোকা দিয়ে দিয়েছেন, দলিল হয়ে গেছে। মুরব্বী বুঝতেছেন তো? এখন এই জমির মধ্যে কলসি ভর্তি স্বর্ণ পাইছেন, এখন কি করবেন? এটাকে আপনি নিবেন না আমার দিবেন? হ্যাঁ, আপনিই নিবেন, আমার দিবেন না, কারণ জমি কিনা ফেলাইছেন, জমি কিনার পরে পাইছেন। এখন এই জমির মধ্যে আম গাছ আছে না, জাম গাছ আছে না, কাঁঠাল গাছ আছে না, স্বর্ণের গাছ আছে না, রূপার গাছ আছে? এগুলা সব যে কিনছে যুক্তি দিয়ে বলে, সে বলবে এগুলো আমার। বাইরে আমার, বন্ধুরা আমার, জমি ক্রেতা বিক্রেতার কাছে চলে গেল, যাই বলতেছে ভাই খুয যাহাবাকা ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ, খুয যাহাবাকা, নেন আপনার স্বর্ণ, খুয যাহাবাকা, আপনার স্বর্ণ নেন। বেটা কি রে কয়, এটা আবার কি কইতাছে? কয় ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদা, আমি তো আপনার কাছে জমিন কিনছি, ওয়ালাম আশতারি যাহাবা, আমি তো স্বর্ণ কিনি নাই। তার মানে আপনার জমির মধ্যে আমি কলসি ভর্তি স্বর্ণ পাইছি। দূরে কোন আল্লাহু আকবার। ক্রেতাও ভালো, বিক্রেতাও ভালো। বাইরে আমার, বন্ধুরা আমার, এবারে বিক্রেতা বলতেছে وقال الذي له الأرض إنما بعتك الأرض وما فيها, ও ক্রেতা ভাই, এই জমিনটা আমি বিক্রি করেছি, তুমি আমার কাছ থেকে খরিদ করেছ। শোনো, ইন্নামা বি'তুকাল আরদা ওয়া মা ফিহা, জমিন বিক্রি করেছি, ওয়া মা ফিহা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার, আমার না। সুবহানাল্লাহ কোন না? ক্রেতা না হয় বুঝলো না স্বর্ণের কদর, বিক্রেতা কি বুঝে না? চাইলে বলতে পারতো না, ও ভাই ঠিকই তো কইছো, জমিন বিক্রি করছি, স্বর্ণ তো বিক্রি করি নাই, দিয়া দেন। আমরা লোভী, এরা তো লোভী না। হাসিনার মতো লোভী যদি এইটা পাই তো ছাড়ত? জোর এখন ছাড়ত? ছাড়ত না। বাইরে আমার, বন্ধুরা আমার, এখন দুইজনের মধ্যে ফেস লাগছে। ক্রেতা কয় আমি স্বর্ণ নিতাম না, আমি স্বর্ণ কিনি নাই। বিক্রেতা কয় আমি স্বর্ণ নিতাম না, কারণ আমি জমিন বিক্রি করে ফেলাইছি, অতএব সব তোমার। দুইজনের মধ্যে ফেস লাগছে। এখন ফেস ভাঙা দরকার আছে না নাই? কেমনে ভাঙবে? ফাতাহাকামা ইলা রাজুলিন, দুইজন চলে গেল সুন্দর ফয়সালার জন্য একজন বিচারপতির কাছে। মানিক্কার মতো বিচারপতি না, মানিক্কার মতো বিচারপতি না, ভালো একজন মানুষের কাছে গেছে। বাইরে আমার, বন্ধুরা আমার, فقال الذي تحاكم إليه, ওই বিচারপতি দুইজনের কথাবার্তা শুনেছে, শোনার পরে বলতেছে আলাকুমা ওয়ালাদুন, তোমরা দুইজনের কি কোনো ছেলে মেয়ে আসেনি? সুবহানাল্লাহ কোন না? বিচারপতি চাইলে বলতে পারতো না যে তুমি স্বর্ণ কিনো নাই, ও ক্রেতা এই জন্য তুমি স্বর্ণ নিবা না, আর ও বিক্রেতা তুমি যেহেতু জমিন বিক্রি করে ফেলাইছো, অতএব সব কিছু বিক্রি করে ফেলাইছো, এই জন্য তুমি স্বর্ণ নিবা না। ঠিক আছে, তোমরা কেউই যখন নিবা না, তাহলে আমার কাছে রাইখা যাও, বলতে পারতো না? আরেকটু জোরে বলেন, বলতে পারতো না? কিন্তু ওই বিচারপতি আল্লাহকে ভয় করে, যার জন্য বলতেছে আলাকুমা ওয়ালাদুন। হাসিনার মতো বিচারপতি হইলে ছাড়তো না। পদ্মা সেতুর নাম দিয়া, মেট্রো রেলের নাম দিয়া, বিভিন্ন প্রজেক্টের নাম দিয়া একবারে আপনারে আমারে ফকির বানায়া দেশটারে ফঙ্গু বানায়া গেছে। যারা বলে ঠিক না বে ঠিক, দেশটারে ওর বাপের দেশ বানায় ফেলাইছিল। যেই দিকেই যাই সেই দিকেই শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, নাউযুবিল্লাহ মিন যালিক। বাইরে আমার, বন্ধুরা আমার, ক্বালা আহাদুহুমা লি গুলামুন, দুইজনের মধ্যে একজন বলতেছে আমার একটা ছেলে আছে। ও ক্বালাল আখারু লি জারিয়াতুন, আরেকজনে বলতেছে আমার একটা মেয়ে আছে। খুব ভালো হইছে, বিচারপতি খুব ভালো হইছে। একজনে কইছে কি আছে? জোরে কোন না? একজনে বলছে কি আছে? ছেলে।
আরেকজনে বলছে কি আছে? মেয়ে। বিচারপতি কো আমারে বাসাইলা, দুইজনে যদি কইটা ছেলে আছে তাইলে আমার সমস্যা ছিল, আবার দুইজনেই যদি বলতে মেয়ে আছে তাইলেও আমার সমস্যা ছিল। যেহেতু দুইজনের কাছে দুই রকম আছে, অতএব আমার চিন্তার কোনো কারণ নাই, দুই রকম আছে। বাইরা আমার, বন্ধুরা আমার, কলা বিচারপতি বলতেছে আনকিহাল গুলামাল জারিয়া, ও ভাই তোমার যেহেতু ছেলে আছে, তোমার যেহেতু মেয়ে আছে, এক কাজ করো, তোমরা দুইজনের ছেলে মেয়েকে ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দাও। ও আনফিকা আলা আনফুসিহিমা মিনহু, আর এই কলসি ভর্তি স্বর্ণ থেকে তাদের বিবাহের খরচ করো। ও তাসাদদাকা, এই কলসি ভর্তি স্বর্ণ থেকে তুমি দান খয়রাত করো। বাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না বিচারটা সুন্দর হইছে না অসুন্দর হইছে? একজন বিচারক কে করেছে? এই লোকটাও মানুষ ছিল। আর আমরা দেশের মধ্যেও বিচারপতি আছে, তারাও মানুষ। কিন্তু ওই যে লোকটা কলসি ভর্তি স্বর্ণ পাওয়ার পরও সাইনে এসে নিজেই হজম করতে পারত, হজম করে নাই, দুইজনের মধ্যে সুন্দর মীমাংসা করে দিয়েছে। তার মানে লোকটা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে, এই জন্যে সে খেয়ানত করে নাই। আল্লাহর হাবিব বলেন এই ধরনের বিচারপতি যারা হবে তারা কিয়ামতের দিন আর শাহজিমের ছায়াতলে জায়গা পাবে। আর এই ধরনের বিচারপতিদেরকে যারা সম্মান করবে, আল্লাহর হাবিব বলেন সে যেন আমার আল্লাহ রব্বুল আলামিনকেই সম্মান করলো। বাইরা আমার, বন্ধুরা আমার, আর আমরা দেশের মধ্যে মানিক্কার মতো বিচারপতি যারা ছিল, কিংবা এখনো যদি মানিক্কার মতো বিচারপতি কেউ হয়, এইগুলা বিচারপতি নয়, এইগুলা বিচারপতি নামের কলঙ্ক। আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছিল, আমাদের ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালারদের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছিল। ওরা মিথ্যা রায় দিয়ে অন্যায়ভাবে প্রহসনের বিচার করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে কারাগারের মধ্যে ঢুকাইয়া ফাঁসি পর্যন্ত পৌঁছাইছে। বাইরা আমার, বন্ধুরা আমার, হেফাজতের আলেম ওলামাদেরকে ওরা শুনেও নাই, আইনজীবীও নিয়োগ করতে দেয় নাই। আমি নিজেই তো প্রমাণ। যখন আমাকে গ্রেফতার করে আদালতের মধ্যে নেওয়া হলো, আমি বিচারপতিকে বলেছিলাম আমার একটু কথা আছে। আমারে বলল আপনার আইনজীবী আছে? আমি বললাম মাত্রই আমারে দইরা আনছে, আমি যা জানি আমার সম্পর্কে আমার আইনজীবী জানে না, এখনো তার সাথে আমি কথাও বলার সুযোগ পাই নাই। অতএব আমার কথা আমি বলতে চাই, আমার একটু অনুমতি দেন। বাইরা আমার, বন্ধুরা আমার, যখন বারবার আমি বলতে লাগলাম, আমি যখন চিৎকার মেরে কথা বলতেছিলাম, আমি বলতে চাই আমারে বলার সুযোগ দেন। বাইরে আমার, আমারে বলার সুযোগ দিল। আমি যখন কয়েকটা কথা বললাম, বিচারপতি বলতেছে আমি একটু ওই রুম থেকে আসি। ওই যে অন্য রুমের মধ্যে গেল, আর রুম থেকে বের হয় নাই। এরপরে শুনি আমার 7 দিনের রিমান্ড। আমি বললাম, উনি না বলছে ওই রুম থেকে আসি। হুজুর বুঝবেন না, আপনি যা বলছেন উত্তর দিব কি? উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। তাই ওই রুমের মধ্যে বৈশাই, আপনার চেহারা দিকার থাকাইবার তো সুযোগ নাই, সেখান থেকে বৈশাই হাই হ্যালো কইরা বইলা দিছে ভিতরে ঢুকান, রিমান্ডে দেন। তাই রিমান্ডে দিছে, রিমান্ড শেষে কারাগারে চলে যাবেন। এই ছিল বিচার। ওরা বিচারপতি না, ওরা ছিল মানুষ রূপী কুকুর। এগুলা কি? মানুষ রূপী কুকুরের চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। বাইরে আমার, বন্ধুরা আমার, কোরআনের প্রেমিক হয়ে যান। যারা কুরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখবে তাদের ঠিকানা কোন জায়গায় হবে আপনারা জানেননি। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময়ে যেই ব্যক্তি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারে বলবে, ও কুরআনুল কারীমের ধারক বাহক, ও কুরআনুল কারীমের বহনকারী, ও হামিলে কুরআন, ও আমিলে কুরআন, তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কি বলবো, কি ফয়সালা দিব। তোমার ফয়সালা হচ্ছে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেমনি ভাবে ধীরে ধীরে কুরআনুল কারীম তেলাওয়াত করতে, তুমি কুরআনুল কারীমের যা পারো তেলাওয়াত করতেই থাকো, আর জান্নাতে উপরের দিকে উঠতে থাকো। উঠতে উঠতে ফাইন্না মানজিলাতাকা
ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি তেলাওয়াত করতে করতে যেই জায়গার মধ্যে তোমার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে ওই জায়গার মধ্যে জান্নাতে তোমার ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে বিশ্বনবী বলেন ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামা, কোরআন আপনাকে ছাড়বে না, কোরআন আপনাকে বলবে না। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণে জাহান্নামে যাইবার জন্য নির্দেশ দিয়ে দেন, কোরআন চলে আসবে আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার। কে চলে আসবে? আর একটু জোরে বলেন কে? কোরআন চলে আসবে আল্লাহর কাছে আপনার জন্য ওকালতি করবার জন্য। সুবহানাল্লাহ কোন না? দুনিয়ার উকিলরা ওকালতি করে, আওয়াজ করে বলুন না মক্কেলের কাছ থেকে টাকা খায় কি খায় না? আর একটু জোরে বলেন খায় কি খায় না? খায়। কিন্তু কোরআন আপনার পক্ষে কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে যখন আপনাকে উদ্ধার করবার জন্য, যখন সুপারিশ করবার জন্য উকিল হয়ে যখন অবতীর্ণ হবে, একটা টাকাও আপনার কাছে চাইবে না, আপনার কাছ থেকে নিবে না। সুবহানাল্লাহ কোন না? আল কোরআনের সৈনিক আমি নেই কো আমার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। যেরকম আল্লাহু আকবার। আমরা কার গোলাম? আর একটু জোরে বলেন কার গোলাম? কোন আল্লাহর? এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার। কোন? এই নদী এই সাগর তোমার, এই জমিন এই পাহাড় তোমার, আকাশে জলে তারা বেশুমার, লক্ষ কোটি হাজার হাজার তারা ওপরে তাসবিহ তোমার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জোরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ভাইরা, কোরআন আসবে আল্লাহর কাছে। কে আসবে? আর একটু জোরে বলেন কে আসবে? কার কাছে আসবে? চিল্লায় বলেন কার কাছে আসবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামা, কুরআন আসবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি ফায়ুলবাসু তাজাল কারামা। রব্বুল আলামিন, কারে তুমি জাহান্নামের মধ্যে দিবা? তুমি কি জানো না আমি তোমার কালাম, আমি তোমার বাণী, তোমার বান্দা আমারে মহব্বত করতো, আমাকে এমন ভালোবাসতো, আমি অনুযায়ী জীবন যাপন করবার চেষ্টা করতো। ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহ, আমি এসেছি সুপারিশ করবার জন্য। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তোমার বান্দারে সম্মানিত করো। আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর হাবিব বলেন কোরআন যখন বলবে ইয়া রব্বি হাল্লি ফায়ুলবাসু তাজাল কারামা, আল্লাহ তোমার বান্দাকে সম্মানিত করো। কুরআনুল কারীমের কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন দেরি করবেন না, ওই ব্যক্তির মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইয়া দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে কোরআন বলবে আল্লাহ কি করছো? সম্মানের মুকুট তো পরাইছি, আরো দরকার। সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতাল কারামা, কোরআন বলবে আল্লাহ তোমার বান্দারে আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন কি দিব? কোরআন বলবে তোমার বান্দার মর্যাদা বাড়াও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, কুরআনুল কারীমের সুপারিশের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানের পোশাক পরায় দিবে, গায়ের মধ্যে সম্মানের পোশাক আর মাথার মধ্যে সম্মানের মুকুট। আর কোনো কিছু দরকার আছে? জোরে কোন আর কোনো কিছু দরকার আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরেও কুরআনুল কারীমের জবান বন্ধ নাই। কোরআন ডাক দিয়া বলবে রব্বুল আলামিন সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বির রিজওয়া, ও রব্বুল আলামিন সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বির রিজওয়া আনহু, আরো দরকার।
আল্লাহ বলবেন এবার আবার কি দরকার? এবারে কোরআন বলবে ওগো রব্বুল আলামিন, আমি কোরআন যদি তোমার কালাম হয়ে থাকি, আর তোমার কালাম মানে আমি কোরআনকে তোমার বান্দায় যদি সঙ্গী বানায়া থাকে, দেরি কইরো না আল্লাহ, তোমার বান্দার উপরে তুমি খুশি হইয়া যাও। আল্লাহ যদি খুশি হয়ে যান, চিন্তার কোনো কারণ আছে? আর একটু জোরে কোন চিন্তার কোনো কারণ আছে? ফায়ারজা আনহু, আল্লাহ বলেন যাও আমি খুশি হয়ে গেলাম। ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা ওয়াতুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, ওই যে একটু আগেই বললাম। এবারে আল্লাহ বলবেন আমার বান্দারে, আমার কোরআনকে সঙ্গী বানাইবার কারণে আমি তোমার মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইলাম, তোমার গায়ের মধ্যে সম্মানের পোশাক পরাইলাম, জান্নাতের পোশাক পরাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেলাম। ওরে আমার বান্দা যাও যাও যাও, আমার কালাম পড়তে থাকো আর জান্নাতের মধ্যে উপরের দিকে উঠতে থাকো। আমার পূর্ব উত্তর কেরুয়ার বাইরা, আমার রায়পুরের বাইরা, কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। কোন আল্লাহর বান্দা যদি 6666 খানা আয়াত মুখস্থ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পারমিশন দিয়ে দিবে, কোরআন পড়তে থাকবে আর উপরের দিকে যেতে থাকবে। যেতে যেতে 6666 খানা আয়াত তেলাওয়াত করতে পারলে তার বাসস্থান হয়ে যাবে 6666 নম্বর তলায়। দুনিয়ার মধ্যে 5 তলা আর 10 তলা একটা বিল্ডিং এর মালিক হইলেই বিশাল বিল্ডিং এর মালিক, ঠিক না? 6666 তলা বিল্ডিং পৃথিবীর মধ্যে কেউ কি বানাইতে পারছে? আর একটু জোরে বলেন পারছে? আপনি যদি কোরআনকে ভালোবাসেন আর যদি আল্লাহর বিধান মেনে চলেন আমার ভাইরা, তাহলে 6666 তলার মধ্যে থাকবার সুযোগ আছে, আছে না নেই? এতক্ষণ যা আলোচনা করলাম তাতে কি বুঝলেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার তৌফিক দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তো শুধু নিজেই কোরআন মানলে হবে না, ঘরের মধ্যেও কোরআন চালু করবেন। আপনার স্ত্রীকে বলবেন, সন্তানদেরকে বলবেন, মাকে বলবেন, বাবাকে বলবেন, সবাইকে কুরআনুল কারীমের প্রেমিক বানাইবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। মা বোনেরা জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ। সহজ না কঠিন? আর একটু জোরে বলেন সহজ না কঠিন? মা বোনেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? কোন মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যদি সিয়াম সাধনা করে, ওয়াহাসসানাত ফারজাহা, যদি লজ্জাস্থানের হেফাজত করে, ও আতাআত যাওজাহা, যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথাবার্তা মেনে চলে। কোন কথা? যেই কথায় আল্লাহ বেজার হবে না। আর এমন কোন কথা যদি স্বামী বলে যেই কথা শুনলে আমার আল্লাহ বেজার হবে, এই কথা শোনা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কয়টা কাজ? মাত্র 4টা। ধরে বলেন কয়টা? 1 নম্বরে মা বোনেরা শোনেন, মা বোনেরা আছে না? মা বোনেরা শোনেন, আপনাদের প্রেসক্রিপশন। 1 নম্বরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন। লজ্জাস্থানকে হেফাজত করবার জন্য বাবিরা দেবরের সাথে মিশামিশি করা যাবে না, শালীরা দুলাভাইয়ের সাথে মিশামিশি করা যাবে না, ডাক্তার রুগী দেখা বাদ দিয়া নার্সকে নিয়ে চেম্বারে সময় কাটাইতে পারবে না। 2টা ছেলে মেয়ের মধ্যে বিবাহ সম্বন্ধ ঠিকঠাক হয়ে গেছে, বিয়ের আগে ছেলে যদি মেয়েকে বলে আসো বিয়ে তো ঠিক হয়েই গেছে, আমরা একটু নির্জনে একটু পরিচিত হই, মেয়ে যেন বইলা দে পরিচিত বিয়ের পরেই হবো, আগে না। যদি আগে যায় হোটেলের মধ্যে গিয়ে সব কিছু শেষ হয়ে যাবে, এরপরে ছেলে আর কোনোদিন বিয়ে করবে না। এইরকম হয় না? হয় না? বন্ধু বান্ধবীর সাথে মিশবে না, বান্ধবী বন্ধুর সাথে মিশবে না, মিশবে না কি বন্ধুত্বের কোনো ছেলে মেয়ের মধ্যে দরকারই নাই, ঠিক না বেটে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম আমি কয়েকটা উদাহরণ দিলাম, আরো কিছু। বা একজনে একটা মহিলারে বিয়ে করছিল, কোনো কারণে সারাসারি হয়ে গেছে, বাচ্চা একটা আছে, এরকম হয় না? হয় না? এখন বাচ্চার মহব্বত বাপের অন্তরে আছে না?
এখন বাচ্চাটা যদি বাপের কাছে থাকে তাইলে মা আসবে বাচ্চা দেখবার লাইগা, বাচ্চা যদি মায়ের কাছে থাকে তাইলে বাপ যাবে বাচ্চা দেখবার জন্যে। বাচ্চা দেখবার অনুমতি আছে, তোমরা সাবেক স্বামী স্ত্রী, তালাক হয়ে গেছে, এখন তোমাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক নাই, বাচ্চার অজুহাতে দুইজন মিলবার কোনো সুযোগ নাই। যদি অতীত মহব্বতকে স্মরণ করে দুইজনে একটু সময় কাটাইবার চাও, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই পন্থাগুলা যদি মেনে চলেন, ও হাসনাত ফারাজাহা, লজ্জাস্থানকে হেফাজত করা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার মায়েদেরকে বলি, আমি আমার বোনদেরকে বলি, বেশি কিছু করা লাগবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, লজ্জাস্থানকে হেফাজত করেন। কিছু মহিলা আছে যাদের স্বামী বিদেশ, আছে না নাই? আর একটু চিল্লা, এখন আছে না নাই? বিদেশে নি মা বোনেরা গো, এলাকার মধ্যে কিছু দুশ্চরিত্রের অধিকারী ছেলেরা আছে, কোন বাড়ির লোকটা বিদেশ আছে, ওই বাড়ির মহিলাটারে খুঁজে বেড়ায়, 2 টাকার বাদাম কিনা যায়, খাতির লাগায়, ভাবি আপনি আমার চিনছেননি, আমি আব্দুর রহিম আপনার দেবর লাগি, ঠিক না বেটি? ও ভাবি আপনারে বইলা যায়, যেই ব্যক্তি আপনাকে ভাবি বইলা 2 টাকার বাদাম খাওয়ায়া মাগরিবের পরে আপনার ঘরের মধ্যে আড্ডার জন্য জায়গা তালাশ করে, সুযোগ খুঁজে, ওইটার আগে জুতার বাড়ি দিয়া সরাইয়া দিবেন, ঠিক না বেটি? ওরে সুযোগ দিয়েন না, কারণ ও জানে যেই মহিলার স্বামী বিদেশ, ওই মহিলা ক্ষুধার্ত, ঠিক না বেটি? আপনার স্বামী বিপদের জন্য বিদেশে আছে, শুধুমাত্র আপনার ক্রিম, সাবান, আপনার কসমেটিক্স, আপনার স্বর্ণ গহনা, আপনার সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, এইগুলার জন্য বিদেশের বাড়িতে গেছে। ওই লোকটার মনে চায় না বউটা আমার কাছ থেকে দূরে থাক, ওই লোকটার মনে চায় না সন্তানগুলো আমার কাছ থেকে দূরে থাক, ওই লোকটার মনে চায় না বাপ মা আমার কাছ থেকে দূরে সরে থাক, ঠিক না বেটি? একমাত্র যারা প্রবাস জীবন যাপন করে, আমার মায়েরা আপনারা জানেন না তারা কত কষ্ট করে। সৌদি আরবে আমি যাই, বিভিন্ন দেশের মধ্যে আমি যাই, আমি দেখেছি আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে। কেন কষ্ট করে? ও মা তোমার জন্যই কষ্ট করে, তার বাপ মার জন্য কষ্ট করে, তার স্ত্রীর জন্য কষ্ট করে, তার ছেলে মেয়ের জন্য কষ্ট করে। ওই লোকটা মাসে মাসে তোমার কাছে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে তুমি বন্ধু নিয়ে আড্ডা মারো, আছে না নাই? অনেক মহিলা এমনও আছে, স্বামী যখন বাড়ির মধ্যে আসবে 10 বছর 15 বছর পরে, স্বামী লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, স্বামী আসবার 2 দিন আগেই প্রেমিকরে নিয়ে পালায়া যায়, এরকম আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? আমার মা, আমার বোন, আপনি আমার উপরে রাগ কইরেন না, আল্লাহর কসম করে বলে আমি আপনার শত্রু হয়ে আজকে এই কথাগুলো বলতেছি না, আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে এই কথাগুলো বলতেছি। আপনার স্বামী যখন শুনবে আপনি আমানতের খেয়ানত করতেছেন, এই সংবাদ পাইয়া হয়তো বা আমার ভাইটা বিদেশের বাড়িতে আত্মহত্যা করতে পারে, কারণ তার তো একটা আত্মসম্মান আছে। আরে আমি আমার বউয়ের জন্য কি না করলাম, আমি আমার বউকে একটু ভালো রাখবার জন্যই তো আমি বিদেশের বাড়িতে আসি। ও মা, যেই সমস্ত লম্পট ছেলেরা আপনাকে বিদেশির বউ মনে করে আপনার কাছে গেছবার চেষ্টা করে, ও মনে করে কি আপনি কি জানেন? ও মনে করে আপনি ক্ষুধার্ত, একটু যদি আপনার কাছে গেছতে পারে 1 দিন 2 দিন 3 দিনের পরে আপনার নিয়ে যা ইচ্ছা তা করতে পারে। ও চায় আপনাকে বিপদগামী করতে, আপনি কিন্তু সুযোগ দিয়েন না। প্রয়োজনে আপনি রোজা রাখেন আর স্বামীর জন্য দোয়া করেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনাকে, আপনার স্বামী বিদেশ, রোজা রাখতেছেন, লজ্জাস্থানকে হেফাজত করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আল্লাহর জান্নাত দান করে দিবে। এই কথাটাই বলতেছি। রসুল বলছেন যে মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ও হাসনাত ফারজাহা, এবং লজ্জাস্থানকে হেফাজত করে, ও আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্যশীল হয়ে চলে, কিলা লাহাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, এই মহিলাকে আল্লাহ বলবেন জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, যা কিছু আছে সব কিছু সম্পদ। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ যেইটা, ও রায়পুরের মায়েরা, ও পূর্ব উত্তর কেরোয়ার মায়েরা, দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনাদেরকে কত মহব্বত করেন। ও আমার মা, আমার
বোন আপনি শোনেন, আল্লাহর হাবিব বলছেন পৃথিবীর মধ্যে যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ যেইটা, সেইটা হচ্ছে নেককারিনী মহিলা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এখন তোমাদেরকেও বলি, মা বোন আপনাদেরকেও বলতেছি, যুবক ভাইদেরকেও বলতেছি, এখনকার প্রেসক্রিপশনটা সবার জন্য। বিপদগামী হওয়ার জন্য সুযোগ কইরো না, কোনো মহিলাকে পড়াইবার চেষ্টা কইরো না। একটু তোমার শরীরটা গরম হয়ে যায় ঠান্ডা হইবার জন্যই তো। না না না, এমন কইরো না আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাত। আল্লাহর হাবিব বলেন, তোমরা আমাকে দুইটা জায়গার গ্যারান্টি দাও, একটা হচ্ছে মুখের ভিতরে খালি জায়গা, এইটা দিয়ে আমরা কথা বলি। আল্লাহর হাবিব বলেন, এই দুই চোয়ালের মাঝখানের জায়গা মানে মুখের ভিতর, মিথ্যা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, কোরআন তেলাওয়াত করবা, নবীর হাদিস পড়বা, ভালো ভালো কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা, জবানের হক আদায় করবা। আরেকটা হচ্ছে মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের এই জায়গাটা মানে লজ্জাস্থান। রাসূল বলেন, লজ্জাস্থান দিয়া আমানতের খেয়ানত করবা না। যেই ব্যক্তি আমাকে এই দুইটা জায়গার গ্যারান্টি দিতে পারবে, আমি নুরুজ্জামান নোমানি বলি না, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, আজমানুলাহুল জান্নাহ, আমি রাসূল তাদেরকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনাদের মধ্যে আর একটা রোগ আছে আমি জানি। এখন আমি মা বোনদের ওই রোগের চিকিৎসা করে যাইব, বলবো আপনারা কিন্তু খুশি হইবেন। জানি না মা বোনরা ভেজাল কিনা, কিন্তু আমি তো জান্নাতের পথ দেখাইতে আইছি কোরআন সুন্নাহ দিয়া। বাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মহিলা আছে খালি রোজা রাখে, আছে না নাই? রোজা রাখে, আছে না? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু রমজান মাসের রোজা, মায়েরা বোনেরা, রমজান মাসের রোজা রাখবেন, কাউরে জিগাইতে হইব না। কিন্তু রমজান মাস ছাড়া যদি আপনি নফল রোজা রাখেন, নিজের ইচ্ছায় নফল রোজা রাইকা রাবিয়া বসরি সাজবার কোনো দরকার নাই। যদি আপনার স্বামীরা আপনি খুশি করতে পারেন, তাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি ওয়া লা তা'যানা ফি বাইতিহি ইল্লা বিইজনি। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা, কোন মহিলার জন্য জায়েজ হবে না রমজান মাসের রোজা ছাড়া অন্য কোন মাসে নফল রোজা রাখা। এই অবস্থায় ওয়া যাওজুহা শাহিদুন, যদি তার স্বামী বাড়ির মধ্যে থাকে, ইল্লা বিইজনি, তার স্বামীর অনুমতি ছাড়া। ও মা বোনেরা, আপনার স্বামী যদি বাড়িতে থাকে, আল্লাহর হাবিব বলেন, আপনার স্বামী বাড়িতে থাকা অবস্থায় যদি আপনাকে নফল রোজা রাখতে হয়, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, আমি কি নফল রোজা রাখতে পারি? স্বামী যদি বলে হ্যাঁ তুমি নফল রোজা রাখো, আপনি রাখবেন। আর যদি স্বামী অনুমতি না দেয়, আমি রোজা রাখবো, তুমি না করবার কে? এই কথা বলা যাবে না, ঠিক না ভাই? ঠিক কথা বুঝছেন কিনা? স্বামী কইব রোজা রাইখো না, মানে নফল রোজা। এখন মহিলা যে গারতারামি করে, আর আমি তো রোজাই রাখবো, তুমি কেন না করবা? আমি শুনতাম না, আমি রোজা রাখবো। তোমার স্বামীর তো তোমাকে প্রয়োজন হতে পারে, তাই যদি প্রয়োজন হয় তখন কে দায়ী? তুমি দায়ী, কারণ স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখো নাই। শুধু এইটা না, অনেক মহিলা আছে স্বামীরও জানায়ও না, তার বাড়ির মধ্যে যারে তারে ঢুকতে দেয়, ঠিক না? পুরুষ তো যাকে তাকে স্বামীর অনুমতি ছাড়া ঢুকতে দিবেই না। রাসূল বলেন, ওয়ালা তা'যানা ফি বাইতিহি ইল্লা বিইজনি, স্বামীর ঘরের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, বিয়াই বা বন্ধু, শুধু এই রকম নয়, পুরুষও ঢুকতে দেওয়া যাবে না। এমনকি কোনো মহিলাও স্বামীর অনুমতি ছাড়া তার ঘরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। মা বোনেরা আমল করবেন। অনেক সময় কিছু স্বামী আছে, মহিলাদেরকে যদি বলে কাছে আসো, কথা শোনে না, আছে না? রাতের বেলাও, কারণ স্বামী স্ত্রী, আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের গায়ের পোশাক। তাইলে স্ত্রীর গায়ের পোশাক হচ্ছে স্বামী, স্বামীর গায়ের পোশাক হচ্ছে স্ত্রী। তাই দুইজনের মাধ্যমেই দুইজনের পরিপূর্ণতা। এখন স্বামী যদি ডাক দেয়,
কিছু মহিলা আছে ইচ্ছা করে এই স্বামীরে কষ্ট দেয়, কেন আমার ভালো লাগতেছে না, অসুস্থ, এই না সেই না, বলে না আরেক জোরে এখন বলে না। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারা দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দা'আর রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি, স্বামী যদি তার স্ত্রীকে তার প্রয়োজনের জন্য ডাক দেয়, ফালতাতিহি, অবশ্যই তাকে আসতে হবে। ফা ইন কানাত আলাত তানুর, যদি মহিলা রান্নাঘরের মধ্যেও থাকে আর স্বামী যদি ডাক দেয় তোমাকে আমার প্রয়োজন, তাড়াতাড়ি আসো, রান্না বন্ধ করে হলেও স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। আওয়াজ করে বলুন না, যেখানে রান্নার চুলার মধ্যে থাকলে, চুলার সামনে স্ত্রী দাঁড়ায় থাকলে, রান্নার চুলা বন্ধ করেও স্বামীর আহ্বানে সাড়া দিতে হয়, সেখানে রাতের বেলা স্বামীর পাশে ঘুমায় আছে, অন্য দিক দিয়ে গুইরা ঘুমায় আছে, স্বামী যদি হয় একটু এইদিকে আসো, একটু আমার দিকে ঘুরো না, একটু আমি তোমার দেখি না, সব ভালো লাগছে না, আবার হাত দা কুচ আমার, আরে ডিস্টার্ব করো, কয় না। আমিও তো বিয়ে করছি জানি তো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, হাসতেছেন কেন? আমি তো সত্য কথা বলছি ভাই। আমি তো এখন আপনাদের যে উপকারটা করতেছি, আপনারা সবাই আমার টাকা দিতে হইব। 100% সত্যি। কে বলছেন এই কথাটা? কে বলছে 100% সত্যি? আপনি বলছেন? ও তুমি বলছো? বিয়ে করছো তো? হ্যাঁ, বিয়ে করলে তো 100% সত্যি বলতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, যেখানে আপনারা রান্নাঘরের মধ্যে চুলার সামনে থাকলেও আল্লাহর হাবিব বলছেন স্বামী ডাক দিলে কাছে আসতে হবে। সেখানে স্বামীর কাছে ঘুমাইয়া কেমনে আপনি বলবেন আমার ভালো লাগে না? আপনি যদি স্বামীকে বলেন ভালো লাগে না, আপনি তো স্বামীর আনুগত্যশীলা হলেন না। আর স্বামীর যদি আনুগত্যশীলা না হন, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, মহিলারা গো, তোমরা যদি স্বামীর আনুগত্যশীলা হও, এই আনুগত্যশীলা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার রায়পুরের বাইরা, আওয়াজ করে বলেন না, সিজদা পাওয়ার মালিককে? আমরা সেজদা দেই কারে? দেই আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যায় নাকি? আমরা দেশের মধ্যে মাজারের মধ্যে পীরদেরকে মুরিদেরা সেজদা করে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, এইটা শিরিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাইলে আমি লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, লা আমারতুল মারআতু, আমি মহিলাদেরকে বলতাম, মহিলারা, আন তাসজুদা লি যাওজিহা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাইলে দেখেন স্বামীর গুরুত্ব কত বেশি। কিন্তু যেখানে সুযোগ থাকলে আপনাদেরকে বলা হতো স্বামীর সিজদা করবার জন্য। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন মহিলা যদি মৃত্যুবরণ করে, এই অবস্থায় ওয়াজাউজুহা আনহা রাজিন, তার স্বামী তার উপরে সন্তুষ্ট, দাখালাতিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সন্তুষ্টির কারণে ওই মহিলাকে জান্নাতে প্রবেশ করাবে।